পবিত্র জুমার দিনে যদি কোনো মহিলা এই ৮টি আমল করতে পারে ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ কবুল করে নেয়, মৃত্যুর পর সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনকে অনেক বেশি মূল্যায়ন করতেন, কারণ জুমার দিনটি হলো সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি একটি দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জুমাতু হাজ্জুল মাসাকিন, অর্থাৎ জুমার দিনটি হলো গরিবের জন্য হজের দিন। তাই আমরা পবিত্র জুমার দিনে এই ৮টি আমল বেশি বেশি পরিমাণে করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে অবশ্যই আমরা এই আমলগুলো করব। ১ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখেছি। আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আমি জিবরাইল আলাইহিস সালামকে বললাম, ও জিবরাইল, সে কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, সে যখন দুনিয়ায় জীবিত ছিল, জীবিত থাকাকালীন সময়ে সে রাস্তা দিয়ে হাঁটছিল। সে রাস্তা দিয়ে হাঁটার সময় একটি কষ্টদায়ক বস্তু, একটি খেজুরের ডাল সে রাস্তায় পড়ে থাকতে দেখে। এটা সে মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের তো বান্দাবান্দির প্রতি অনেক বেশি মায়া। আল্লাহ তাআলা মায়া করে ভালোবেসে তাকে এই ছোট্ট আমলের কারণে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি এই আমলটি? আমাদের করণীয় কি? আমরা যখন রাস্তা দিয়ে হাঁটবো, যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখি, সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি কবুল করে নেয়, এই ছোট্ট আমলের কারণে হলেও আমাদেরকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, কত রকমের কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখি। ইটের টুকরা, বিভিন্ন কাঁটা, কাচের ভাঙা, এই সকল বস্তু অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে নেয়, আমাদেরকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, ছোট্ট ছোট্ট আমলের অনেক বেশি দাম। ছোট্ট আমলকে ছেড়ে দিও না। ছোট্ট আমল করে অনেক মানুষ জান্নাতে চলে গিয়েছে। শোনো, বনী ইসরায়েল গোত্রের মধ্যে একজন জেনাকারিনী মহিলা ছিল। ওই মহিলার উপর জান্নাত হারাম ছিল। সে নিশ্চিত জাহান্নামী ব্যক্তি ছিল। তো ওই মহিলা একদিন একটি খোলা ময়দান দিয়ে যাচ্ছে, প্রচুর রৌদ্রের তাপ। এমন সময় ওই মহিলার নজর পড়ল একটি পিপাসার্ত কুকুরের উপর। ওই কুকুরটা পানি পান করার জন্য ছটফট ছটফট করতেছে। ওই মহিলার অনেক বেশি মায়া হলো। তার পায়ের মোজা দ্বারা একটু পানি এনে কূপ থেকে ওই কুকুরের সামনে চিপ দিয়ে দিলে কুকুরটা ওই পানিটা পান করলো। আল্লাহ তাআলার হুকুমে তার প্রাণ ফিরে পেল। আল্লাহ তাআলা এই ছোট্ট আমলটাকে অনেক বেশি পছন্দ করেছেন। নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো, এই ছোট্ট আমলের কারণে আল্লাহ তাআলা ওই জাহান্নামী মহিলাটাকে জান্নাতি মহিলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, ছোট্ট ছোট্ট আমলের অনেক বেশি দাম। আরেকটি ঘটনা শোনাই, তাহলে বুঝতে পারবেন। নবী যখন মেরাজে গেলেন, তিনি জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ শুনতে পাইতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বললেন, ও জিবরাইল, জান্নাতের মধ্যে তো কাউকে দেখতে পাচ্ছি না, কে এমন ঠক ঠক করে হাঁটে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, এটা আপনার প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে হাঁটার আওয়াজ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কি বেলাল? বেলাল কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আইসা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, কি এমন আমল করো যে আমলের কারণে
আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমার এমন কোনো আমল নেই, তবে যখনই আমি অজু করে মসজিদে যাই 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল, আল্লাহ তোমাকে এই আমলের বরকতে এমন মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন ছোট্ট ছোট্ট আমলের অনেক বেশি দাম, তাই ছোট্ট আমল কখনোই ছাড়া যাবে না। দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে তোমরা বেশি বেশি পরিমাণে বলিও, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যদি তোমরা এটা পাঠ করতে পারো বেশি পরিমাণে, আল্লাহ তোমাদেরকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো ব্যক্তির নেই। তাই আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, বেশি বেশি পরিমাণে বলবো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুনকে ইনশাআল্লাহ হারাম করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুন একটি নির্দিষ্ট জায়গায় লাগলে শুধু ওই নির্দিষ্ট জায়গাটাই জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন যদি কোনো নির্দিষ্ট জায়গায় লাগে, ওই নির্দিষ্ট জায়গাটাই জ্বলবে না, তার সারা শরীর ভুনা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এবার বুঝতে পেরেছেন কত প্রচুর তাপের আগুন জাহান্নামের আগুন। তাই আমরা বেশি বেশি পরিমাণে আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করব। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমল সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে তোমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়, আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। তাই প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব্বুল আলামিন আমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি করবে ও মিজানের পাল্লায় অনেক 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 বেশি ভারী করবে। এছাড়াও নবীজি তো বলেই দিয়েছেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়, আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই সুন্দর বাক্যটা পাঠ করব ইনশাআল্লাহ। 4 নম্বরে যেই আমলের কথা বলবো সেই আমল সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আজানের জবাব দিও। শোনো, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলিও। মুয়াজ্জিন আজান দিয়ে যেই সওয়াব পেল, তোমরাও মুয়াজ্জিনের সম পরিমাণ সওয়াব পেয়ে যাইবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই আজান দেওয়ার মধ্যে কেমন সওয়াব আর আজানের জবাবের মধ্যে কেমন সওয়াব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যদি জানতো যে আজান দেওয়ার মধ্যে কত সওয়াব নিহিত রয়েছে, তাহলে তারা আজান দেওয়ার জন্য লটারির ব্যবস্থা করত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি একটানা 12 বছর যাবত
আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকবে, রব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হাসরের মাঠে মুয়াজ্জিনের গলা সবচেয়ে লম্বা হবে। দূর থেকে মানুষগুলো দেখে শুধু ঈর্ষা করতে থাকবে, ইস, আমরাও যদি আজান দিতাম তাহলে আমরাও তো এমন সওয়াবের ভাগীদার আজকে হতে পারতাম। প্রিয় দর্শক, নবীজি বলেন, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে দেয়, আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। যত গাছগাছালি পাকপাখালি সবাই যা কিছু আছে শোনে, সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। তো আমরা বুঝতে পারলাম, আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। তো এখন নবীজি আবার বলেছেন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। মুয়াজ্জিন আজান দিয়ে যত সওয়াব পেল, তোমরাও তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাইবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি নারী হন কিংবা পুরুষ হন, আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে মুয়াজ্জিন যা বলবে আপনিও তাই বলবেন। শুধু হাইয়া আলাস সালার ক্ষেত্রে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালার ক্ষেত্রে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যেই সমপরিমাণ সওয়াব পেল, তোমরাও মুয়াজ্জিনের সমপরিমাণ সওয়াব পেয়ে যাইবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে আজান দিব ও আজানের জবাব দিব ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমল সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করিও। যে কোনো একটি ইস্তেগফার আপনি পারেন সেটাই পাঠ করুন। আপনি পারেন আস্তাগফিরুল্লাহ, আপনি পাঠ করতে পারেন। নবীজির প্রিয় সাহাবে কেরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরাইতেন, তিনি 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। তাই প্রিয় দর্শক, আমরা নবীজির উম্মত হিসেবে আমরাও যখন প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরাইব, 3 বার আস্তাগফিরুল্লাহ বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে অবশ্যই কবুল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করো। আল্লাহ তোমাদের সকল বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দেবেন। গায়বী খাজানা থেকে তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, যার নাম ছিল আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বলতেছেন, শোনো ও দুনিয়ার মানুষ, আমাদের মধ্যে 2টি জিনিস ছিল। একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে, সেটা হলো ইস্তেগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফারের আমল করব, ততদিন পর্যন্ত ধ্বংস হব না। যখনই আমরা ইস্তেগফারের আমল করা বন্ধ করে দিব, আমাদের ধ্বংস অনিবার্য। তো প্রিয় দর্শক, আমরা চাই না ধ্বংস হতে, আমরা চাই সুন্দরভাবে দুনিয়ায় বেঁচে থাকতে। তাই আমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করব, আস্তাগফিরুল্লাহ বলবো ইনশাআল্লাহ। দেখেন, জীবনে যেই পরিমাণ গুনাহের কাজ আমরা করেছি, এই পরিমাণ গুনাহ লইয়া যদি কবরের জিন্দেগিতে যাই, কোনো উপায় কিন্তু থাকবে না। নবীজি তার প্রিয় মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতিমা, ওই গহীন কবরে যাইয়া যদি তুমি পরিচয় দাও যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, এই পরিচয়ে কিন্তু কোনো কাজে আসবে না। ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া
তারপরে অন্ধকার কবরে যাইও। প্রিয় নারীর দল, একটা বার একটু ভাইবেন তো, যেই নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন, ওই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলতে পারে, আমাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কঠোর হবে। তাই আমরা বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল অবশ্যই করব। এছাড়াও আমরা পাঠ করতে পারি রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। 6 নম্বরে যেই আমলের কথা বলবো, সেই আমল সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবারের জিকির করিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই জিকির করতে পারে, রব্বুল আলামিন তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি একটি গাছের ডাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন, এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, আবু হুরায়রা শোনো, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4 জিকির একত্রে করতে পারে, যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপরে 7 নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমল সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা নামাজকে ছেড়ে দিও না। পবিত্র কোরআনুল কারিমে 82 বার নামাজের কথা এসেছে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, পুরুষেরা জামাতে 5 ওয়াক্ত নামাজ, মহিলারা ঘরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেঈমান আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, আর মুমিন কখনোই নামাজ ছাড়তে পারে না। প্রিয় দর্শক, নামাজের প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে। নবীজি যেদিন ইন্তেকাল করবেন, তার পূর্বে ইন্তেকালের সময়ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা নামাজকে ছেড়ে দিও না। নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজ পড়িও, নামাজকে ছেড়ে দিও না। যে ব্যক্তি নামাজ পড়ে না, তার ঈমান নেই। কারণ নবীজি বলেই দিয়েছেন, বেঈমান আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন কখনোই নামাজ ছাড়তে পারে না। জান্নাতের চাবি হলো নামাজ। মিফতাহুল জান্নাতি ওয়াস সালাত। প্রিয় দর্শক, নামাজ হলো বেহেশতের চাবি। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা করতে পারো, জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন। নবীজি বললেন, কোনো ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে। তো প্রিয় দর্শক, এই 8টি জিকির ও আমল শুক্রবার জুমার দিনে অবশ্যই বেশি বেশি পরিমাণে করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ যদি তৌফিক দান করে,
দুনিয়াতে সব কিছু সম্ভব।